মাত্র 10 টাকার ছাতু দিয়ে যদি মিষ্টির দোকানের মতোই খাস্তা কচুরি একেবারে পারফেক্টভাবে বাড়িতেই বানানো যায়, তাহলে কিন্তু দোকান থেকে কেনার আর প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, কল্যাণের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো ছাতুর খাস্তা কচুরি। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা মৌরি আর একটা গোটা জোয়ানের প্যাকেট থেকে পুরো জোয়ানটাই নিয়ে নিলাম। জোয়ানটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা সাদা জিরে। শুকনো কড়াইতেই মশলাগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রেখেছি। কড়াইটা একটু গরম হয়ে গেলেই কিন্তু গ্যাসটা অফ করে দেবো। কড়ার যে তাপ থাকবে তাতে কিন্তু সব মশলাটা ভাজা হয়ে যাবে। ভেজে রাখা মশলাটা একটা বাটিতে রেখে দিচ্ছি, এটা পরে কাজে লাগবে। এরপর আমি এখানে এক প্যাকেট ছাতু নিয়ে নিয়েছি, 10 টাকার প্যাকেটের। এটা আপনারা প্রায় সব মুদিখানা দোকানেই পেয়ে যাবেন। এর থেকে আমি 4 চামচ মতো ছাতু নিচ্ছি। 500 গ্রাম ময়দার আমি আজকে কচুরি বানাবো, আর তার জন্য বড় চামচে 4 চামচ ছাতু নিলাম। এরপর কড়াইতে সামান্য অল্প তেল দিয়ে হাফ চামচি মতো হিং ফোড়ন দিয়ে দিলাম। আগে থেকে নিয়ে রাখা ছাতুটা কড়াইতে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদমই সিমে রেখে এটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এতে ছাতুর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। প্রায় 1 মিনিট মতো আমি এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা মশলাটা 2 হাতের তালুতে একটু ভালো করে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এতে মশলাগুলো কিন্তু একটু হালকা ভেঙে ভেঙে মতো গেল। ভালো করে ছাতুটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। গ্যাসটা অফ করে দিয়ে ছাতুটা নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিয়েছি আর ছাতুটা ভালো করে জল দিয়ে একটু মেখে নেব। ছাতুর মন্ডা আমরা যেরকমভাবে তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু একটা মন্ডা তৈরি করে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে জল দিয়ে কিন্তু এটা মেখে নিয়েছি। কিছুক্ষণ ছাতুর মন্ডাটা রেস্টে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে 1 চামচি মতো কালো জিরে, হাফ চামচিরও একটু কম সাদা জিরে, গোটা কয়েক মৌরি, একটা জোয়ানের প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি। হাত দিয়ে আবার একটু এভাবে ঘষে দিলাম যাতে জোয়ানটা ভালোভাবে ভেঙে যায়। আর দিয়ে দিচ্ছি 1 চামচিরও অর্ধেক খাওয়া সোডা আর পরিমাণ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো হিংটা গুঁড়ো করাই ছিল, আপনাদের যদি আস্ত থাকে তাহলে একটু গুঁড়ো করে দেবেন। এখানে আমি 4 চামচি মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা আগে থেকে না আন্দাজ পেলে ময়দাটা মাখার সময় যখন দেখবেন এরকম দলা দলা হচ্ছে তখন জানবেন তেলটা ঠিক আছে। আর যদি দলা দলা না হয় তাহলে একটু পরে তেল দেবেন, দিয়ে এইভাবে শুকনো করে মাখতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে দলা হয়ে আসছে। সামান্য একটু জল দিয়ে দিয়ে মাখবো, একেবারে বেশি করে জল দিচ্ছি না, অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখবো। ভালো করে কিন্তু ময়ামটা দিলে তবেই কিন্তু কচুরিগুলো খাস্তা হবে। তার জন্য তেলের পরিমাণটা আর জলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে। ময়দাটা ভালো করে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুবই সফট হয়েছে ময়দা মাখাটা, দেখুন খুব একটা শক্তও হয়নি আবার খুব একটা কিন্তু নরমও হয়নি। ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু সাদা তেল হাতে নিয়ে এই ময়দার উপর দিয়ে মাখিয়ে দিচ্ছি। এভাবে 2 পিঠে মাখিয়ে নিলাম। এবার মেখে রাখা ময়দাটা আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ময়দাটা কিন্তু আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নেব। ময়দার মাখাটা কতটা সফট হয়েছে এ দেখুন, একটা আঙুল দিয়ে দেখিয়ে দিলাম।
আর এবার ময়দাটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, আর তার পাশে নিয়ে নিচ্ছি ছাতুর যে বলটা ছিল। এবার ময়দা থেকে একটু একটু করে নিয়ে আমি এখানে লেচি বানিয়ে নেব। প্রত্যেক কটা লেচি আমি এখানে তৈরি করে রেখে দিচ্ছি। হাত দিয়ে এইভাবে ছোট ছোট করে বল মতো করে নিচ্ছি। সব কটা লেচি তৈরি হয়ে আসলে একটা একটা লেচি হাতের সাহায্যে এইভাবে খুলি মতো করে নিচ্ছি। এরপর এর মধ্যে ছাতুর পুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মুখটা চারিদিক থেকে এইভাবে বন্ধ করে দিলাম, আর তারপর হাতের সাহায্যে একটা শেপ দিয়ে বল মতো করে নিচ্ছি। প্রত্যেকটা লিচি কিন্তু আমি এইভাবে পুর ভরে দিচ্ছি। পুরটা দেবেন পরিমাণ মতো, যেরকম লিচি করবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী অল্প কিংবা বেশি পুর দেবেন। তবে বেশি পুর দিলে কিন্তু ময়দাটা বেলার সময় ফেটে যেতে পারে, আর পুরগুলো কিন্তু তখন বাইরে বেরিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা লিচি কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। সব কটা লেচির মধ্যে কিন্তু পুর ভরা হয়ে গেছে। এবার একে একে আমি লেচিগুলো বেলে নিচ্ছি। খুবই হালকা হাতে বেলবেন, আর লেচিগুলো কিন্তু খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা মোটাও হবে না। এই দেখুন, এরকম মোটা রাখলেই কিন্তু ঠিকঠাক কচুরি তৈরি হবে। সব কটা লিচি কিন্তু আমি এইভাবে বেলেও নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার একে একে কচুরিগুলো ভেজে নেব। কচুরি ভাজার সময় গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে রাখলে কিন্তু কচুরিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। কচুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এবার এক এক করে তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কচুরি কিন্তু ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু লুচির মতো দিলে পরে ফুলে উঠবে না। প্রথমে তেলের পিছন পিঠটা ফুলে উঠবে, তারপরে উল্টে দিলে আবার দেখুন উল্টো পিঠটা ফুলে উঠবে। একেবারে কিন্তু লুচির মতো ফুলে উঠবে না। আর এইভাবে একটু হালকা হাতে প্রেস করলে কিন্তু খুব ভালোভাবে তলার দিকটা ফুলে উঠছে। সব কটা কচুরিগুলো একটু লালচে করে ভাজলে কিন্তু দেখতেও ভালো লাগবে, আর খেতেও কিন্তু সুন্দর হবে। বাকি কচুরিগুলো একইভাবে ভেজে নেব। সব কচুরিগুলো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন এখনও পর্যন্ত অবধি কিন্তু এগুলো ফুলকোই আছে, একটু কিন্তু নরম হয়ে যায়নি কিংবা চিপসে আসেনি। আর ভিতরটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা দেখুন ফেপেছে, পুরো গোল হয়ে গেছে, আর পুরটা কিন্তু কত সুন্দর রয়েছে দেখুন। এগুলো কিন্তু এইভাবেই এরকম ফুলকো থাকবে, প্রায় ঘন্টাখানেক মতো রেখে দিলেও চিপসে যাবে না। সকালের জলখাবার হোক বা রাতের ডিনার, খুব সহজে এবং কম সময়ে কিন্তু আপনারা এই খাস্তা কচুরি বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে। সাথে আমি এখানে আলুর দম বানিয়েছিলাম। আপনারা আমার চ্যানেলে আলুর দমের রেসিপিও পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।